الباطنة الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء لهم الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমআর মতো পবিত্রতম দিনে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময় দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে কত নিয়ামত দান করেছে, বান্দা যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নিয়ামত গণনা করতে থাকে, তার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করা শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার একটি একটি করে নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে করতে তোমাদের গণনা করা শেষ হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটি নিয়ামত হচ্ছে স্বাধীনতা লাভ করা, বিজয় লাভ করা, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, স্বাধীন জীবন যাপন করতে পারা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসারী ছিল তাদেরকে এই নিয়ামত দান করেছিলেন। তো এই বিজয়, এই স্বাধীনতা আল্লাহ তাআলা যাদেরকে দান করেন, এটা তাদের বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। বিজয় অর্জন করার চেয়েও বিজয় অক্ষুণ্ণ রাখা বেশি গুরুত্বপূর্ণ। স্বাধীনতা অর্জন করাটা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে
স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে রক্ষা করা। মানুষ বিজয় অর্জন করে, মানুষ স্বাধীনতা অর্জন করে, কিন্তু অর্জন করার পরেই যদি সে আনন্দে উদ্বেলিত হয়, সে উৎফুল্ল হয়, সে নিয়ামতের কৃতজ্ঞতা না করে, শুকরিয়া আদায় না করে, বরং নিজেকে এতটাই স্বাধীন মনে করে, এতটাই শৃঙ্খল মুক্ত মনে করে যে যাচ্ছে তাই করলেই চলবে, তখন আল্লাহ তাআলা যে নিয়ামত তাকে দান করেছেন, যে স্বাধীনতা দান করেছেন, যে বিজয় দান করেছেন, সেই নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, সমুন্নত রাখা, বিজয়কে অক্ষুণ্ণ রাখা, এটাকে ধরে রাখার চেষ্টা করা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিখ্যাত সাহাবী, মিশর বিজেতা বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মিশর বিজয় করলেন, বিজয় করার পরে তিনি যারা মিশরকে বিজয় করেছিলেন সেই সকল সৈন্যদেরকে কি ঘোষণা করেছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে কি করে বলেছিলেন, আজকে সে কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে কিতাবের মধ্যে। النجوم الظاهرة في ملوك مصر والقاهرة, এই কিতাবের প্রথম খণ্ডের 92তম পৃষ্ঠায় বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য রয়েছে। তিনি বলেছিলেন, আনতুম ফি রিবাতিন দাইমিন, তোমরা সর্বদাই সীমান্ত প্রহরায় রয়েছে, তোমরা সর্বদাই সীমান্ত পাহারাদার। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কেন কিয়ামত পর্যন্ত তোমরা কেন সীমান্তের পাহারাদার, কেন তোমরা রিবাত, সেটা তিনি উল্লেখ করলেন। লিকাসরাতিল আ'দাই হাওলাকুম, তোমাদের চতুর্পার্শ্বে শত্রু রয়েছে, তোমরা যে বিজয় করেছো তোমাদের চতুর্পার্শ্বে শত্রু রয়েছে, তোমাদের পেছনে লেগে আছে। ওয়া তাশুকু কুলুবুহুম ইলাইকুম, যাদের অন্তরগুলো তোমাদের দিকে ফিরে রয়েছে, যারা মুখ পেতে রয়েছে, তোমাদের দুর্বলতাকে তারা কাজে লাগাবে, তোমাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, ঝগড়া, এটাকে তারা সুযোগ গ্রহণ করবে। অতএব তোমরা যে স্বাধীন হয়েছো, তোমরা যে বিজয় অর্জন করেছো, তোমরা মনে করো না তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, বরং তোমরা হচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা দায়ী ভাবে সর্বদা তোমরা রিবাতের দায়িত্ব পালন করবে, তোমরা প্রহরার দায়িত্ব পালন করবে। এই স্বাধীনতাকে, এই বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদাই সচেষ্ট থাকবে। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন। এই জন্য এই বিজয়কে, এই স্বাধীনতাকে যদি আমরা নিয়ামত মনে না করি, এটাকে যদি গুরুত্ব না দেই, এটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টায় রত না থাকি, তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে স্বাধীনতার মতো এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতকে আল্লাহ তাআলা আবার ছিনিয়ে নিতেও পারেন। এজন্য উলামায়ে কেরাম আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। বিজয়োত্তর মুমিনের কি করণীয়, বিজয়োত্তর মুমিনের কি কি করণীয় রয়েছে। তোর মধ্যে সর্বপ্রথম করণীয় হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে বিজয়কে, স্বাধীনতাকে অনেক বড় প্রাপ্তি মনে করা। এটা হচ্ছে সর্বপ্রথম বিষয়। এই যে বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে স্বাধীনতা দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় পাওয়া কিনা, অনেক বড় নিয়ামত কিনা, নিয়ামতকে নিয়ামত মনে করছে কিনা, নাকি শুধু মুখে বলিয়া ওড়াচ্ছি আর শুনে যাচ্ছি, বিষয়টাকে এমন, নাকি অন্তরের গভীর থেকে উপলব্ধি করছি, অন্তরের অন্তঃস্থল থেকে অনুভূতিতে নিয়ে আসতে পারছি আমি যে এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা অনেক বড় একটি নিয়ামত, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটা মনে করতে পারছি কিনা। যদি এই নিয়ামতকে কেউ নিয়ামত মনে করে, এটাকে অনেক বড় প্রাপ্তি মনে করে, তবেই আল্লাহ তাআলা তার দ্বারা নিয়ামতকে রক্ষা করার সুযোগ দান করবেন। আর যদি এটাকে সে নিয়ামত মনে নাই করে, তাহলে সে তার দ্বারা কৃতজ্ঞতা আদায় হবে না, তার দ্বারা শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সর্বপ্রথম তো নিয়ামতকে নিয়ামত মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা নগরীতে প্রবেশ করলেন 8ম হিজরিতে, মক্কা বিজয়ের প্রাক্কালে যখন তিনি মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন তিনি জি তুয়া নামক স্থানে পৌঁছে সেখানে অবস্থান গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ইয়েমেনি চাদর পরিহিত ছিলেন। তিনি সেই চাদর দ্বারা তার চেহারা এবং মস্তক ঢেকে ফেললেন। সাহাবায়ে কেরাম সেই দৃশ্য দেখেছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বিজয় দান করতে যাচ্ছেন, তিনি যে স্বাধীনতা লাভ করতে যাচ্ছেন, এই নিয়ামতকে এতটাই তিনি উপলব্ধি করেছিলেন, এতটাই তিনি অনুভূতিতে নিয়ে আসছিলেন, তিনি আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিচু হয়ে আসছিল, তার দাড়ি মোবারক হাওদার সাথে লেগে যাওয়ার উপক্রম হচ্ছিল। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, তার উষ্ঠির যে হাওদা যেখানে বসা হয়ে থাকে সেটাকে বলা হয় হাওদা, সেটার সাথে তার দাড়ি মোবারক লেগে যাচ্ছিল, এতটাই তার মাথা নমনীয় হয়ে আসছিল, নিচু হয়ে আসছিল। তার অর্থ হচ্ছে তিনি এটাকে নিয়ামত মনে করেছিলেন যে আল্লাহ তাআলা যে ভূখণ্ড থেকে তারা আমাকে বিতাড়িত করেছিল, যেখান থেকে আমাকে বের করে দিয়েছিল, আজকে সেই ভূখণ্ডই আল্লাহ তাআলা আবার আমাকে দান করলেন। এই নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা তার অন্তরে এই পরিমাণ রেখাপাত করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারক চাদর দিয়ে ঢেকে ফেলেছেন এবং মাথা নিচু হতে হতে একেবারে নিচের দিকে চলে আসছিল। তো নিয়ামতকে নিয়ামত মনে করা, অন্তরস্থল থেকে এটাকে উপলব্ধি করা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাধীনতার নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ক্ষমা প্রার্থনা করা। কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, বিজয় দান করেছেন, স্বাধীনতা দান করেছেন, এটাকে অনেক বড় নিয়ামত মনে করার পরে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলা তাকে শুকরিয়া আদায় করতে বলেছেন। তিনি 8 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছেন। মক্কা নগরীতে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কি বলেছেন? যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, যখন বিজয় আসবে, আর তুমি মানুষকে দেখতে পাবে যে তারা দলে 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 ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, তখন কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো, তুমি সুবহানাল্লাহ পাঠ করো, তোমার রবের পবিত্রতা ঘোষণা করতে থাকো, তোমার রবের হামদ পাঠ করতে থাকো, প্রশংসা ব্যঞ্জক শব্দ উল্লেখ করতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এবং ক্ষমা প্রার্থনা করো। কেন? এই বিজয় অর্জন করতে গিয়ে যদি কোথাও কোনো ধরনের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গিয়ে থাকে, ইচ্ছায় অনিচ্ছায় পাপাচার হয়ে গিয়ে থাকে, যদি কারো হক নষ্ট হয়ে গিয়ে থাকে, হতে পারে একটা স্বাধীনতা অর্জন করতে গিয়ে, একটা বিজয় অর্জন করতে গিয়ে এদিক সেদিক হতেই পারে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। সে কারণে আল্লাহ তাআলা ইস্তিগফারের কথাও বলে দিচ্ছেন, তোমরা ইস্তিগফার করো। তো কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা বলা হচ্ছে, ইস্তিগফারের কথা বলা হচ্ছে। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, মূসা আলাইহিস সালাম স্বাধীনতা অর্জন করেছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে বলছেন যে তোমাদের রব যখন তোমাদেরকে স্বাধীনতা দান করলেন, তখন তোমাদের কি দায়িত্ব হবে? লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তো মূসা আলাইহিস সালাম স্বাধীনতা লাভ করার পরেও শুকর আদায় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করার পরে শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন, আর ইস্তিগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। এমন কোন সাহাবের ঘটনা পাওয়া যায় না
যারা লুটতরাজ করেছিলেন, মারামারি হানাহানির কাটাকাটিতে লিপ্ত হয়েছিলেন, যারা জ্বালাও পোড়াও করেছিলেন, দখলবাজির নামে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছিলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিলেন, এমন কোনো ঘটনা পাওয়া যায় না যে বিজয় অর্জন করার পরে এই জাতীয় কাজ করে প্রমাণ করতে হবে যে আমরা বিজয়ী জাতি। এমন কোনো ঘটনা পাওয়া যায় না। বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির, ইস্তিগফার করো। বিজয় অর্জন করতে গিয়ে ভুল হতে পারে, অন্যের হক নষ্ট হতেই পারে, তো সেজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তো আমরা তো ক্ষমা তো চাই না, উল্টা আরো আমরা এমন সকল আমল, এমন সকল কাজ করি যেটা নিজের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, সকলের জন্য ক্ষতিকর এবং সকলের জন্য দেশকে আরো পেছনে নিয়ে যাওয়ার রাস্তা। অথচ বিজয় অর্জনের পরে এই জাতীয় কর্মকাণ্ড করা এটা কখনোই সমীচীন ছিল না। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করা। বিজয় অর্জনের পরে একজন মুমিনের করণীয়, যারা বিজেতা সেই সকল রাষ্ট্রপ্রধান, কর্মচারী, কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার বিধান তাদের রাষ্ট্রে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার হুকুম জারি করা। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা হজ্জের 22তম আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি জমিনে, যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করব, রাজত্ব দান করব, তাদের দায়িত্ব কি হবে? আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করবে, যাকাত উসুল করবে, ধনীদের কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মাঝে বিলিয়ে দিবে। তৃতীয় হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। রাষ্ট্র কায়েম করার পরে যারা দায়িত্বশীল হবে তাদের কি দায়িত্ব হবে সেটাও আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, শিষ্টের লালন করা, যারা সমাজের ভালো ব্যক্তি রয়েছে তাদের মর্যাদা দেওয়া, তাদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা। আর যারা দুষ্ট প্রকৃতির রয়েছে, যারা সন্ত্রাস রয়েছে, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, যারা জালিম, তাদের সাথে নমনীয়তার সাথে অনমনীয় আচরণ করা। শুধু নমনীয় হলেই চলবে না, জালেমদের সাথে অনমনীয় হতে হবে, দুষ্টের দমন করতে হবে, তাদের সাথে শক্ত আচরণ করতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে নিয়ে যারা রাজ্য পরিচালনা করেছিলেন তাদের ক্ষেত্রে বিষয়টা যেমন ছিল ঠিক তেমনই হতে হবে। নমনীয়তার অর্থ এটা নয় যে যে যেমন করবে, যে যে ধরনের অপকর্ম করে যাবে তার সেক্ষেত্রে অবাধ অনুমতি থাকবে, এটার অর্থ নমনীয় নয়। বরং নমনীয়তার অর্থ হচ্ছে যারা ভালো, যারা উত্তম তাদের সাথে উত্তম আচরণ করা, আর যারা অনুত্তম, যারা দেশকে ধ্বংস করতে চায়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানুষের উপরে জুলুম করছে, তাদের সাথে অনমনীয় আচরণ করাই হচ্ছে নমনীয়তা। 4 নম্বর বিষয় হচ্ছে ভূখণ্ডকে সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে মুক্ত করা। যে ভূখণ্ড আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করবেন তাদের দায়িত্ব হচ্ছে সেই ভূখণ্ডকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে, খোদাদ্রোহিতা থেকে মুক্ত করা। অন্যথায় আল্লাহ তাআলার আযাব, এই নিয়ামতের যদি নাশকরি করা হয়, অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, আল্লাহ তাআলার শাস্তি তাদের উপরে চলে আসবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিমের 7ম আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় না করো, যদি তোমরা নিয়ামতকে অনুধাবন না করো, শুকরিয়া আদায় না করো, বরং অস্বীকৃতি জানাও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন।
সেই নিয়ামত আমি ইচ্ছে করলে তোমাদের কাছ থেকে ছিনিয়েও নিতে পারি, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার না করো, যদি তোমরা গুনাহে লিপ্ত হও, যদি তোমরা নাফরমানিতে লিপ্ত হও। আল্লাহ তাআলা প্রত্যেকটি রাষ্ট্রের জন্য, প্রত্যেকটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। কিন্তু আজকে এত পরিবর্তন, তারপরও কেন আমাদের মধ্যে বরকত নেই? দ্রব্যমূল্য কেন ঊর্ধ্বগতি, কেন কমছে না? এর পেছনে কি কারণ রয়েছে? অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই বরকতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা আরাফের ৯৮তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনত, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করত, তারা এটাকে নিয়ামত মনে করত এবং এটার নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে শুকরিয়া আদায় করত, ওয়াত্তাকাউ, এবং তারা গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখত, তারা আল্লাহ তাআলার আযাবকে ভয় করত, তারা গুনাহ থেকে, নাফরমানি থেকে, খোদাদ্রোহিতা থেকে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে, ষড়যন্ত্র থেকে, জুলুম করার থেকে, তারা মজুদদারি করার থেকে, তারা মুনাফাখুরি করার থেকে, তারা ইহতিকার করার থেকে, তারা গবনে ফাহিশ করার থেকে, মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা থেকে, মানুষের সাথে দুর্নীতি করার থেকে, চুরি, রাহাজানি, সন্ত্রাসী, এই জাতীয় দেশদ্রোহী কাজ থেকে যদি তারা বিরত থাকতো, আল্লাহ তাআলাকে তারা ভয় করত, তাদের অন্তরে তাকওয়া অর্জন হতো, তাহলে কি হতো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের বরকতের সমস্ত দরজা তাদের উপর আমি খুলে দিতাম। দরজা তো আল্লাহ তাআলার কাছে আবদ্ধ রয়েছে, আমরা বন্ধ করে রেখেছি। যদি ঈমান আনতো আর তাকওয়া অর্জন করত। আজকে দেখুন, যারা অমুসলিম রয়েছে তাদের যে উন্নতির কারণগুলো আমরা দেখছি, আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন তাদের মধ্যে শুধু ঈমানটুকু নেই, কিন্তু ইসলামের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, উন্নতির জন্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তারা পালন করে যাচ্ছে, শুধু তাদের ঈমান নেই, তারা অমুসলিম। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা এই সকল গুনাহগুলো থেকে বিরত থাকো। তো আমরা বিরত থাকছি না, আমরা বিরত থাকছি না, আমরা কৃত্রিম সংকট সৃষ্টি করছি, আমরা মজুদদারি করছি, আমরা ইহতিকার করছি, মানুষের উপর জুলুম করছি। তো আমরা যখন এই জাতীয় কাজগুলো করছি, আমরা মিথ্যা বলছি, পদে পদে ধোঁকা দিচ্ছি, দুর্নীতি করছি, তো সকল ক্ষেত্রে যখন আমরা এগুলো করে যাচ্ছি, তা আমাদের মধ্যে তাকওয়া আসেনি। যখন আমাদের মধ্যে তাকওয়াও আসেনি, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ঈমানও নেই, আল্লাহ তাআলা সেই বরকতের সমস্ত দরজাগুলো বন্ধ করে রেখেছেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিতাম যদি তোমরা তাকওয়াবান হতে আর ঈমানদার হতে। ৫ নম্বর বিষয়, দেশ পরিচালনায় যোগ্য লোক নিয়োগ করা। দেশ পরিচালনায় যোগ্য লোক নিয়োগ করা। অযোগ্য লোক দিয়ে দেশ পরিচালনা করলে দেশ সুন্দরভাবে কখনোই পরিচালনা করা যায় না। যোগ্য লোক, সৎ এবং সেই কাজের দক্ষ। সৎ হতে পারে কিন্তু সে দক্ষ নয়, অদক্ষ। আবার সে দক্ষ কিন্তু অসৎ। সৎ, দক্ষ, যে কাজের জন্য যাকে নিয়োগ দেওয়া হবে সেই কাজে সে পরিপক্ক হতে হবে, তাকে সেই কাজের ব্যাপারে বিচক্ষণ হতে হবে, দক্ষ হতে হবে। অযোগ্য লোক যদি হয়ে থাকে, এমন ব্যক্তির দ্বারা কখনোই দেশের উন্নতি হয় না, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের এই নিয়ামতকে রক্ষা করা সম্ভব হয় না। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করলেন, মুসলিম শরীফের 4629তম হাদিস। তিনি এসে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো রাষ্ট্রীয় কোনো পদ বা কোনো ধরনের পদবি দান করুন, বা আমাকে কোনো পদ আপনি যদি দিতে চান দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বললেন, আবু যর, তুমি হচ্ছ দুর্বল,
তুমি হচ্ছ দুর্বল। এটা অত্যন্ত গুরু দায়িত্ব। এটা কিয়ামতের লাঞ্ছনা এবং অনুশোচনার কারণ। রাষ্ট্রীয় দায়িত্ব কিয়ামতের দিন লাঞ্ছনা এবং অনুশোচনার কারণ, তবে সেই ব্যক্তি ব্যতীত যে সঠিক অর্থে হক মনে করে এই দায়িত্ব আদায় করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি পরিমাণ সালাহিয়াত ছিল সেটা পৃথিবীর সকলেই জানে। বড় বড় সাহাবায়ে কেরাম তার কাছে এসে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বলতেন, তিনি ইসলাহ করতেন। এত উঁচু মর্তবার সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুর্বল। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করার জন্য যে সবলতার প্রয়োজন রয়েছে সেটা তোমার মধ্যে নেই। তাহলে সৎ হতে হবে, যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে। এই ধরনের ব্যক্তি যোগ্য লোককে নিয়োগ করা। ষষ্ঠ বিষয় হচ্ছে দেশের কল্যাণ কামনা করা, দেশের কল্যাণকে যথাযথ কামনা করা এবং সত্যকে উপস্থাপন করা, কোনো সত্যকে গোপন না করা। যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণ কামনা করে, কল্যাণকামী ব্যক্তি, এমন ব্যক্তিদেরকেই নিয়োগ করা। দেশের কল্যাণ যারা কামনা করে না বা যারা ভেতরে ভেতরে অন্যরকম চিন্তা করে, মুনাফিকি যেটাকে বলা হয়ে থাকে, কপটতা যেটাকে বলা হয়ে থাকে, হঠকারিতা যেটাকে বলা হয়ে থাকে, সত্যকে গোপন করা যেটাকে বলা হয়ে থাকে, এমন ধরনের যদি কোনো কিছু থেকে থাকে, এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রের কোনো দায়িত্ব না দেওয়া। যদি দেওয়া হয়ে থাকে তাহলে সে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করতে থাকবে রাষ্ট্রের বিরুদ্ধে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদি কেউ জনগণের বিরুদ্ধে, যদি কেউ জনগণের সাথে প্রতারণাকারী হয়ে থাকে, এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মুসলিম শরীফের 142তম হাদিস, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে বান্দাকে তার প্রজার দায়িত্ব দেন, রাষ্ট্রের কোন দায়িত্ব যে বান্দাকে আল্লাহ তাআলা দান করেন, আর সে মৃত্যুবরণ করে এমন অবস্থায় ওয়াহুয়া গাশশুন লিরাইয়াতিহি, সে তার প্রজাদের ব্যাপারে ধোঁকাবাজ, সে ধোঁকা দিচ্ছে, সারা জীবন ধোঁকা দিয়ে আসছে এবং সে মৃত্যুবরণ করছে এমন অবস্থায় সে প্রজাদের সাথে ধোঁকা দিয়ে যাচ্ছে, অর্থাৎ সত্য গোপন করছে, কল্যাণকামী নয়। এমনটা যদি হয়ে থাকে, ইল্লা হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। তো এই জন্য কোনো মুনাফিককে দায়িত্ব দেওয়া যাবে না, কল্যাণকামী হতে হবে অন্তরস্থল থেকে। সপ্তম নম্বর বিষয় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা, ন্যায় নিষ্ঠার সাথে বিচারকর্ম পরিচালনা করা। যারা সুশাসন কায়েম করতে পারে না, যারা রাষ্ট্রের মধ্যে যার যে ধরনের বিচার হওয়া দরকার সেই ধরনের বিচার করতে পারে না, এতটাই নমনীয় যে জালেমের বিচার করতে পারে না, জালেমের শাস্তি দিতে অপারগ, এমন সকল ব্যক্তিকে পরিবর্তন করে যারা জালেমদের ব্যাপারে কঠোর, জালেমদের শাস্তি দেওয়ার ব্যাপারে নির্ভীক মনের অধিকারী, এমন সাহসী ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া। কারণ বিচার কার্য এমন সকল ব্যক্তিদেরকে দিয়েই পরিচালনা করতে হবে যারা সাহসী, যারা কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া, যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা পৃথিবীর কাউকে ভয় করে না, শুধু একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, নিজের জীবনের পরোয়া করে না, এমন সকল ব্যক্তিদেরকে রাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্ব দেওয়া। তবেই তাদের দ্বারা সেই সকল দায়িত্ব আদায় করা সহজ হবে। অন্যথায় সে তার অন্তরে যদি মানুষের ভয় থাকে, দায়িত্ব শেষ হলে কি পরিস্থিতি দাঁড়াবে, তাকে আবার ভেতরে যেতে হবে কিনা, এই ধরনের চিন্তা লালন যদি করে থাকে, তাহলে ওই সকল ব্যক্তির দ্বারা কখনো সুবিচার আশা করা যায় না, ন্যায় বিচার আশা করা যায় না।
আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা নিসার 58তম আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যার যার আমানত, যার যার হক, হকদারদের কাছে তোমরা সেই হককে পৌঁছে দাও, প্রত্যেকের হক সঠিক অর্থে আদায় করে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, আদল, ইনসাফ, ন্যায় নিষ্ঠার সাথে তোমরা বিচার কার্য পরিচালনা করবে। 8 নম্বর বিষয় হচ্ছে পরকালীন জবাবদিহিতাকে ভয় করা। পরকালীন জবাবদিহিতাকে ভয় করা। পরকালে আমাদেরকে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। প্রত্যেককেই আল্লাহ তাআলা তার বিষয়ে জিজ্ঞেস করবেন। পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না, এমন কোন মুসলিম বাকি থাকবে না যাকে আল্লাহ তাআলা তার কর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন না। নারীদেরকে তার ঘর সম্পর্কে জিজ্ঞেস করবেন, ঘরের কর্তাকে ঘরের সদস্যদের সম্পর্কে জিজ্ঞেস করবেন, এলাকার দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বারদেরকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রত্যেক মন্ত্রীকে তার মন্ত্রণালয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। ফাল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, দীর্ঘ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং নেতা যে হবে, যে নেতা, সে রাঈন, সে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার প্রজা সাধারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমামকে, নেতাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে যে তোমাকে যে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি কি দায়িত্ব আদায় করে এসছো, তুমি কতটুকু হক আদায় করে এসছো, আজকে জবাব দাও। প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে। সে কারণে পরকালীন জবাবদিহিতার চিন্তা অন্তরে লালন করা, একেবারে ঘরের ঘরণী থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেক ব্যক্তির অন্তরে এই চিন্তা লালন করা, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের অন্তরে এই চিন্তা লালন করতে হবে যে পরকালে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। যদি এই চিন্তা প্রত্যেকের অন্তরে থাকে, প্রত্যেকের অন্তরে যদি তাকওয়া থাকে, প্রত্যেকের অন্তরে যদি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় থাকে, তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ মারামারি করবে না, কেউ ষড়যন্ত্র করবে না, কেউ হানাহানি করবে না, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো মাথা ঠেকিয়ে বা কাঁঠাল ভেঙে খাবে না, কেউ কোনো ধরনের একে অপরের উপর অত্যাচার অনাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনগণ তোমরা তো পরস্পরের ভাই ভাই, অতএব তোমরা একে অপরের সাথে সন্ধি করে দাও, মিলিয়ে দাও, তোমাদের ভাইদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দাও, মীমাংসা করে দাও। সেটা না করে যদি আরো সেটাকে ষড়যন্ত্র করতে থাকি, আরো সেটাকে কিভাবে বড় করে তোলা যায়, আরো বিভেদ সৃষ্টি করা যায়, আরো দেশের মধ্যে হাঙ্গামা কিভাবে লাগিয়ে রাখা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামকে অবধারিত করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। সর্বশেষ বিষয় হচ্ছে দেশের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দোয়া করা। দেশের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ, আমরা তো সব ধরনের চেষ্টা করেছি, আপনার রাসূল যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, কোরআন সুন্নাহে যা রয়েছে, আমরা সব কিছু করেছি, তারপরেও আমরা অপারগ, আমরা মানুষ, আমাদের ভুল হয়েই যাবে। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদের দেশকে আরো উন্নত থেকে উন্নততর করে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনা, এই শহরকে, এই দেশকে আপনি নিরাপদ বানিয়ে দিন, নিরাপত্তা দান করুন এই শহরে।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কা নগরীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা নগরীর জন্য, মদিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। বুখারী শরীফের 2926 নম্বর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা, হে আল্লাহ মদিনাকে আমাদের জন্য প্রিয় জায়গা বানিয়ে দিন, প্রিয় ভূমি বানিয়ে দিন এই মদিনাকে। তা হুব্বিনা মক্কা, যেমন আমাদের ভালোবাসার স্থান ছিল মক্কা, মক্কাকে যেমন আমরা ভালোবেসেছি, মদিনাকেও আমাদেরকে আপনি আমাদের জন্য ভালোবাসার জায়গা বানিয়ে দিন। এরপরে তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা সাহহিহা, হে আল্লাহ এই মদিনা শহরকে আপনি স্বাস্থ্যকর বানিয়ে দেন। ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, এবং এই মদিনার মধ্যে যে খাদ্যদ্রব্য রয়েছে, মুদ রয়েছে, সা রয়েছে, এগুলো মাপক যন্ত্র, অর্থাৎ খাদ্যদ্রব্য যে সকল খাদ্য রসদ রয়েছে এগুলোর মধ্যে আপনি বরকত দান করুন। ওয়ানকুল হুম্মাহা ফাজআলহা বিল জুহফা, এবং সেই সময় মদিনার মধ্যে মহামারী চলছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, যে এখানে যে জ্বর রয়েছে এই জ্বরকে আপনি পরিবর্তন করে এটাকে জুহফা নামক এলাকায় নিয়ে যান।